ভাষা। গুড মর্নিং এভরিওয়ান। তারপর মা শুনলে মা? ব্যাক মাই চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে স্যাটারডে, কালকের দিনটা ব্লগ করিনি কারণ একটা দিন এসে সেটেল হতে আমাদের একটু টাইম লাগে। আমাদের দুটো বাচ্চা কাচ্চা আছে, তো সেই দুটো বাচ্চা কাচ্চাকে নিয়ে হজমি বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের টাইম লাগে একটু সেটেল হতে। গনু গুনগুন গুনগুন ঠিক আছে, গনু একটু দুষ্টুমি করছে, গনু একটু রাত্রিবেলা ঘুমোচ্ছে না, একবার এ ঘর একবার ও ঘর করছে। আসলে ওর এখানে এসে পুরোপুরিভাবে মার সাথে শোয়াটা অভ্যেস। এবার যেহেতু এই ঘরে এসি নেই, ওকে আমরা জোর করে নিয়ে যাচ্ছি ওই ঘরে যাতে ওর গরম না লাগে, কিন্তু কিছুতেই ও ওখানে ঘুমোচ্ছে না। কালকেও মাঝরাত্রিবেলা কেঁদে উঠে এসে এই ঘরে মার সাথে ঘুমিয়েছে টানা। তো মা বলেছে ওকে বিরক্ত করবি না, আমি ওকে আমার কাছে নিয়েই শোবো। আমি তো ঠিক আছে, গরম লাগবে বলে ও ঘরে নিয়ে যাই, বাট না ঘুমোলে তো কিছু করার নেই, মার সাথেই ঘুমাবে। এ বাবা, এই চলছে সারাদিন। কি চাই তোমার? মামা কেন করছিস মামা ওর সাথে এরকম? দিয়ে দে। দেখো 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 দেখো। বাজে এখন 6:15। আমরা একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম সবাই, আমি গনু গুনগুন মা। মানে ইট ওয়াজ মাচ নিডেড। ঠিক মতন ওদের রুটিনটা ওদের এদিক ওদিক হয়ে গেছে, তো রাত্রিবেলা শুতে অনেক রাত হচ্ছে, এটা এভরি টাইমই হয়। সকালে উঠে পড়ছে তাড়াতাড়ি, একটা জায়গা চেঞ্জ বাচ্চাদের, উইচ ইজ ভেরি অবভিয়াস। তো নানি এসে গেছে, নানি ওই ঘরে বসে সিনেমা দেখছে, আমি রেডি হলাম, মা ওদেরকে নিয়ে গেছে পার্কে ঘুরতে। এখানে সামনে একটা পার্ক আছে, এই যে এই লাইটটা জ্বলছে যেখানে, এই যে এই কর্নারে, এই পুরোটাই পার্কটা। এই গাছগুলোর জন্য পার্কটা দেখা যায় না, বাট যদি পার্কটা খোলা থাকে মা বললে আমি নিচে যাই, তুই রেডি হয়ে নিচে নাম। আমি এখন যাচ্ছি নিচে, ফাইনালি একটু বাড়ি থেকে বেরোবো, ঘুরতে যাবো। কিছু না, নিচে যাবো, নিচে গিয়ে ফুচকা খেয়ে চলে আসবো। নানি সিঙ্গারা নিয়ে এসছে, এসে ঘুরে এসে সিঙ্গারা খাবো। এই শুরু হলো আমার ঘোরা বেড়ানো। তো চলো নিচে যাই, যদি বৃষ্টি পড়ে খুব ভালো, যদি বৃষ্টি নাও পড়ে তাও ভালো, কিন্তু ওয়েদারটা ভালো হয়ে গেল, ব্যবসা গরমটা নেই। তোমাদের একটা মজার জিনিস দেখাই, এইখানে দুটো শালিক বসে আছে। কে কে তোমরা মানো 2 শালিক দেখলে ভালো হয় আমাকে লিখে জানাবে। হ্যাঁ, আমি সাংঘাতিক মানি। 1 শালিক দেখলে খারাপ হয়, 2 শালিক দেখলে ভালো হয়, 3 শালিক দেখলে গিফট পাওয়া যায়। আমি এখনও 3 শালিক দেখলে ভাবি আমাকে কেউ গিফট দেবে, দেয় না যদিও, কিন্তু ভাবতে তো দোষ নেই। তাই তোমরা কারা কারা 2 শালিক দেখে ভালো বা দিন ভালো যায় সেটা জানলে আমাকে জানিও। এই যে দুজন বসে আছে এখানে, আর বেশ একটা বিদ্যুৎ চমকে আসলো, বিদ্যুৎ চমকালো, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ করলো, হেভি একটা ব্যাপার। চলো আমি নিচে যাই, ওরা অলরেডি নিচে চলে গেছে, নিচে গিয়ে তারপর দেখি কি করা যায়। সোনা, মন কাকু দাঁড়িয়ে আছে, কাকু বলছে আমি তোর মায়ের জন্য, হ্যাঁ বলছে তোর মা আছে বলে আমি দাঁড়িয়ে আছি বাইরে। সোনা, তোমরা দোল দোল করছো মা? ও বাবা, এই যে তোমরা কত কত হ্যাপি, কত হ্যাপি। যে এই জিনিসগুলো এত মিস করি না আমি, মানে বাড়ি গেলে, যেহেতু আমাদের ওখানে খেলার সেরকম কোনো পার্ক থার্ক কিছু নেই, যেই কারণে আমি ছোটবেলায় আসতাম ওই পার্কে খেলতে। মা বলো মা, আমি আসতাম এখানে খেলতে, দিস ইজ সো ফান। কি মজা। গনু, এই না মাম্মা দোলদোল করছে। তুই করবে? এসো, তুই দেখো, এই দেখো, এসো বসো, বসেছো? হ্যাঁ এবার ধরো ধরো। মানে ওকে ওকে ঠেলে দাও তো, ওকে ঠেলে দাও তো। হাই গুনগুন, হাই দোল দোল। গনু
দোল দোল পড়ে যাবি মা, ওর পছন্দ না এটাও। হ্যাঁ, এই সেম জিনিসটা গুনু করেছিল পিকনিকে গিয়ে। দোলনা স্লিপ সব রয়েছে, গনু দোলনা চলতে ভয় পায়, চল না। এই দেখো গুনগুন, গনু এখানে এখানে আগে এইখানটাতে আগে জল থাকতো, মাছ থাকতো। চলো চলো, এখান থেকে নেমে পড়বো। হ্যাঁ চল চল, হ্যাঁ চলো 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 চল চলো চলো চলো, রান 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 রান। হ্যাঁ ওদিক দিয়ে আসবো, চল রান 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 রান। ঘাস দিয়ে যাস না। আচ্ছা চলো চলো চলো, কি চল না, চল রান 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 রান। এ গুনগুন, এ ওর গায়ে পায়ের মধ্যে ঘাস লাগছে, কিরম করে দৌড়াচ্ছে দেখো না। চলে এসো চলে এসো। মাঠে ঘাটে দৌড় করাতে হয় বাচ্চাদের, জানিস সেই ঘাসের ঘাসের সবুজ ঘাসে। চলো 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 চলো। এখানটা অন্য সময় আসি, সুভাষ নমো করে নিল। এখানটা অন্য সময় আসি, সুভাষ মেলা চলে না, অন্য টাইমে আসলে কেমন ফাঁকা লাগে মাঠটা। গনু কি খাচ্ছি, গনুটা দেখো। এ মা দেখি গনু, এই মুখটা দেখা। এ বাবা কি অবস্থায় রে। গুনগুন কি খাচ্ছে দেখি দেখি। সইয়ের টাং, এ সইয়ের টাং, এ অরেঞ্জ হয়নি, আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। ও বাবা, এই আইসক্রিম খাওয়া হয়েছে? দেখি মুখটা দেখি মা, মুখটা দেখি, মুখটা দেখি দেখি, ছোটটা দেখি, ছোটটা দেখি। এ মা, গুনগুন গুনগুন তুমি আইসক্রিম খেয়েছো? বাবা একা একাই হাঁটছে গুনগুন। আমি নিলাম একটু নিমকি মাখা, আর মা মা একটু খাও, খাবে না একটুখানি? ওয়েট ওয়েট, নুন তোমার একটু বেশি নুন খাও, নুন খাওয়া উচিত না। তো ফ্রেন্ড ওর স্কুলে থাকে, তুমি ফ্রেন্ড বলছো না? আমরা এসে গেছি, ঘুরে বেরিয়ে একটু আম কিনলাম, একটু আঙুর কিনলাম। যেতে হবে না। এখন গুড মর্নিং না, কেটে যায়নি, তাহলে তুমি কিসে ভয় পাচ্ছ? আর নানি একটু সিঙ্গারা নিয়ে এসছে, সেটা চা আর সিঙ্গারা খাবো। আচ্ছা ওয়েদারটা খুব ভালো, হ্যাঁ গরম তো আছে, পাঁচতলায় উঠলে সিঁড়ি দিয়ে উঠলে গরমটা লাগবেই, বাট ইট ওয়াজ এ নাইস ডে। না হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে ভীষণ। হাতটা ধুতে হয় সোনা। হ্যান্ড ওয়াশ করেছো? তুই ওই রাস্তার ধারে বসেছিলাম, আমি তো বিছানায় বসিও নি। হ্যাঁ না না না, বেবি তো বসেনি, বেবি তো এক জায়গায় দাঁড়িয়ে ছিল, আমার কোলে ছিল। মুক্তি থেকে মুক্তি থেকে, এই যে দেখি বাসা থেকে দেখি, এই বাসা থেকে দেখি তুমি কি খাচ্ছে গুনগুন। গনু কি খাচ্ছে বলো? আচ্ছা বেবিকে দেখো, এই দেখো বেবি এক গাল ঢুকেছে, তুমিও তো এক গাল ঢুকিয়েছো, কপট করে খাচ্ছ। ওয়ান ঢুকিয়েছো, ওয়ান। গুনগুন পাগলি, এই যে পাগলি, সহ্য পাগলি। গুনগুন মনে হচ্ছে লঙ্কা চিবিয়েছে, কিন্তু গুনগুন সেটা বলবে না। আমি হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে বসলাম, হালকা গরম তো লাগছে বটেই, কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়লে বেশ ভালো হয়, ঠান্ডা হয়ে যায়। আমাদের এই পাঁচতলার উপরটা বৃষ্টি পড়লে যা সুন্দর লাগে না দেখতে। আমরা বেশ নিচে ঘুরে টুরে এলাম, আমরা বসি, রাতে ডিনার প্ল্যান এখনও কিছু হয়নি, এখন আমরা জমিয়ে মুড়ি আর সিঙ্গারা খাবো চা দিয়ে, হেভি মজা, ইন্নি বাড়ি মজা। এ কি এরম করে বসে আছে কেন? এ কি গুনগুন তুমি এরম করে বসে আছো কেন? কি হলো তোর, আবার কি হলো? লঙ্কা চিপেছিস? এই ডাল বড়াগুলো আমার এত খেতে ভালো লাগে, সেম হয়েছে আমার মেয়ে। গুনগুন যত ছুটুর পুটুর খেতে ভালোবাসে না, আমার মতো। গুড মর্নিং এখন না, এখন গুড ইভিনিং। ব্যাস গুনগুন আবার বসেছে ঝালমুড়ি খেতে। দেখো বা তুমি তো মুখটা দেখো, কোনো হইতে হইতে দেখেছিস?
তুমি কি করছো এখানে? হ্যাঁ দেখি, মুখটা দেখি। এ মা, ঘুমোতে যাওয়ার আগে এরকম সাজাচ্ছ কেন? গু গু দেখেছে। এ বাবা, এই গু শিগগিরই দেখে যা। গুনগুন, ই মা, বাবা লিপস্টিক মেখে কি কাণ্ড করেছে। এ মা, গু দেখ, গু দেখ, দেখ লুকিয়ে লুকিয়ে তোর কাজল লাগিয়েছে, লিপস্টিক লাগিয়েছে, আবার আমি যে দাঁড়িয়েছি এরকম করছে। এই বড় বোন ছোট বোন নিয়েছো তুমি? গনুর মুখটা তো পুরো মেয়েদের মতন হয়ে গেছে। গনু হাসো, গনু হাসা। ও লাগিয়েছে তো। কে আমার এ স্কিন হাত মা, দিয়েছে? কে দিয়েছে? দেখ, কে এই হাত মুখটা দিয়েছে? দেখ। ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ইন্নি তো ধরেছে। যার জন্য তুমি দিয়েছো না, হাত তুমি দিয়েছো না। নো 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 বলো, বলে নো নো নো। গুনগুনি গনু দেখি, করেছে। ই মা, চলো এইটাকে কাজল লিপস্টিক লাগিয়ে এই পাপাকে দেখাবো এইসব করছিস? তোর পাপাই বা কাম করে আসছে। তাহলে কি করছিস? ঢেকুর তুললি? এম করে কে ঢেকুর তোলে? গরুর মুখটা সেই ছোট্টবেলার মতো লাগছে। যখন ডাকতো না ইনি 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 ইনি, ইনি, হ্যাঁ, আর কোনো কথা বলতো না, শুধু ইনি, হ্যাঁ হ্যাঁ। আর কোনো কথা বলতো না। মানে গনুর যখন 2 বছর বয়স তখন গুনগুন হয়েছে, তো আমি ওই টাইম ফেসটায় মোটামুটি পুরো 8-9 মাস আমি এখানে ছিলাম। হ্যাঁ 8-9 মাস আমি এখানে ছিলাম, যখন গনু কোনো কথা বলতো না, শুধু এনে এনে একটু পর পর একটু পর পর এনে এনে এরম করে ডাক দিত। আর সেই আন্দাজে গুনগুন এখন প্রচুর কথা বলে, প্রচুর। এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10টা, 10:30। সবার খাওয়া দাওয়া ডান। গুনগুন জামা কাপড় ছেড়ে ফেলেছে, এখন গনুকে জামা কাপড় ছেড়ে একটু পরে ঘুম পাড়াবো, বিকজ আজকে সেই ওরা দুপুরবেলা প্রায় 2টো থেকে 5:45 অবধি ঘুমিয়েছে, সুন্দর ঘুমিয়েছে। তো একবার আমরা দেখি ডিনার টিনার করে নিয়ে সেরকম হলে একবারে ঘুমো। এতক্ষণ বেশ বসে বসে আমি, মা, নানি গল্প করছি, আমার কি ভালো লাগছিল। মানে আমাদের এই 3জনের এই গল্প করাটা কত রাত অবধি চলে। বাচ্চারা ঘুমিয়ে পড়ে, তারপরে আমি, মা, নানি বসে বসে গল্প করি। আজকে যেমন দুপুরবেলা খাওয়া হয়ে গেল, খেতে খেতে আমি, মা, নানি, নানি ছিল না, আমি আর মা বসে বসে কতক্ষণ গল্প করলাম। আজকে সকাল থেকে সকালবেলাটাই ব্রেকফাস্টের পরে আর ভিডিও করা হয়নি, কারণ ওই যেরকম বললাম ওদের একটু টাইম লাগছে সেটেল হতে, রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, তারপর সব কিছু এদিক ওদিক হয়েছে। তো আমাদের সারপ্রাইজ ট্রিপ আসছে কদিনের মধ্যে, তো সেটা নিয়ে একটু কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে। এইবার ঘুরতে আসাটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড, ভীষণ। এক তো হচ্ছে আমাদের ঘুরতে যাওয়া, সেটা নিয়ে একটা মজা, মানে এখানে এসছি সেটার একটা মজা, প্লাস আমি, মা, নানি ফার্স্ট টাইম কোথাও একা ঘুরতে যাচ্ছি, সেইটা নিয়ে একটা মজা, বাচ্চাদের নিয়ে। তো সব কিছু নিয়ে এটা ভীষণ এক্সাইটেড ট্রিপ এটা আমাদের। আর জামাই ষষ্ঠীও প্রায় 2 বছর পর এবার এসছি, বলো মা? গনুর পাপা আসবে প্রায় 2 বছর পরে, মানে আগের বছর হয়নি, বিকজ আমরা এতে গেছিলাম, কি বলে, দার্জিলিং গেছিলাম, হয়নি। তার আগের বারও সাম রিজনের জন্য মানে হয়নি, আমাদের কিছু একটা করে হয়নি। তো যেই কারণে তারা ভীষণ এক্সাইটেড এবার ট্রিপটা। হ্যাঁ, কি একটা কারণে আসতে পারিনি, বলো মা? তার আগের বছর হয়নি, এই বছরটা মানে কি, যাই হোক, মানে আগের বছরটা হয়নি, তার আগের বছর। ও ইয়েস 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 ইয়েস, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, জুন মাসের ফার্স্ট উইকে আমি বাড়ি চলে গেছিলাম। হ্যাঁ ইয়েস, গুনগুন হয়েছে তখন, গুনগুন হওয়াতে ইয়েস ইয়েস 2022-তে গুনগুন হলো, ওকে নিয়ে বাড়ি ফিরলাম বলে তারপর আর আসা হয়নি। হ্যাঁ হ্যাঁ, জুনে কী করে আসবো, অ্যাবসলিউটলি। আর লাস্ট ইয়ার আমরা দার্জিলিং গেছিলাম, এপ্রিল মাসে ট্রিপ হয়েছে, অনেক ঘোরা বেড়ানো হয়েছে বলে আমাদের আর জামাই ষষ্ঠীতে কলকাতা সে বছর আগের বছর আসা হয়নি। তো জামাই ষষ্ঠীটা স্পেশাল, আমাদের ঘুরতে যাওয়া স্পেশাল, এই বছরে সব কিছু স্পেশাল। এই যে তোমরা ঘুমাবে না? গুনগুন, গুনগুন, একটা সুন্দর সুন্দর হাওয়া দিয়ে বেশ, এটা ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল, বলো মা? পচা গরমটা লাগছে না, খুব সুন্দর। গুনগুন আবার করো।
এইসব ঢংগুলো কোথা থেকে শিখলি রে? আমি তো করি না এগুলো। মা, আমি তো এরকম লিপস্টিক লাগিয়ে এরকম করে সাজি না। ও কাকে দেখে এরকম ভাবে? সিনেমা টিভি ওই যে পাকা পাকা বাচ্চাগুলো সব ব্লগগুলো দেখে না, নাস্তিয়া। হ্যাঁ, আমি তো এরকম সাজার সময় পাই না, চুল আঁচড়ানোর সময় পাই না, আর সাজা তো দূরের কথা। আর যেদিনকে সাজি, টিয়া থাকলে বাড়িতে সাজি, টিয়া এসে ওদেরকে ধরে, আমি তখন সাজি, নাহলে তুমি সাজারই সুযোগ পাই না। লিপস্টিক লেগে কিরম সব করে যায়, ওরমই করে যাচ্ছে তখন থেকে। দুধু খেয়ে চলে এলো বোতল থেকে, আবার ওরম করছে। ওই যে টিকটিকি আসছে, টিকটিকি। আবার ওখানে গেছিস কেন তুই? ধরতে নেই বলেছি না? কি? মা আবার গেছে কিন্তু ওখানে বার করতে, দেখো। আর গুকে জিজ্ঞেস করে এসো, যাও যাও তো একটু গুকে জিজ্ঞেস করে এসো, গু লিপ বাম নেবো, যাও। দেখো দেখো যাচ্ছে, ব্যাস। দেখি গুনগুন, এদিকে এদিকে দেখি, এদিকে দেখি, এদিকে দেখি, এদিকে দেখি, আমার দিকে ফের। গুকে বলবো ব্যাস। কটা বাজে জানো এখন? গুড মর্নিং গাইজ। এখন বাজে ঘড়িতে 12:15। আর এর ল্যাচটা খালি বড় হচ্ছে দিন দিন ইন্নি বাড়িতে এসে। ও এখন আমাকে এই ঘরে বলতে এসছে যে ও আজকে এই ঘরে ঘুমোবে না, মানে আমার সাথেও ঘুমোবে না, ও ঘুমোবে ইন্নির সাথে। হ্যাঁ, রোজই ইন্নিকে ঘুম করবো, সেটা আমাকে বলতে এসছে। আমি এই ঘরে এসেছি, এসে বিছানা টিছানাগুলো ঠিক করছি। গুনগুন তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। তার ফাঁকে গিয়ে আমরা খেয়ে এলাম। আজকে আমরা পরোটা আর আলু ভাজা খেয়েছি। আম কিনে নিয়ে এসেছি, আম। আর দিদা কালকে এসেছিলো, মিষ্টি দিয়ে গেছে, সেই মিষ্টি দিয়ে আমরা ডিনার করেছি। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার ঘুম করবো। মা বলছে কি, না আমি তো তোমাকে গুড নাইট বলতে এলাম। এখানে দেখবো কি, দেখো 7। আমি তো ঘুম পাড়াতে জানছি, ঘুমোবি তো চলে আয়। না, আমি তোমাকে গুড নাইট বলতে এসেছি। কেন? আমি ও ঘরে ইন্নির কাছে ঘুমো করবো। আজকে ইন্নি বলেছে গরম নেই। যাকে জোর করাটা উচিত না। কালকে ও 2 দিন ধরে গরম ছিল বলে আমি ও ঘরে যেতে দিইনি। তো আজকে যাক, গিয়ে ইন্নির কাছে। আচ্ছা, তো ইন্নির কাছে গিয়ে ঘুম করুক। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। আজকের ব্লগটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই, বলো চ্যানেল, বলো চ্যানেল। না হয়নি। কালকে দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। গুড নাইট। বন্ধ করে দাও। গুড